মাঝে মধ্যে প্রতিদিনকার ওই একঘেয়েমি সংসার আর ভাল লাগে না। তখন মনে হয় একটু যদি রেস্ট পেতাম। তো আজকে মধ্যমগ্রাম চৌমাথায় চলে গেছিলাম। ভাবলাম বর আর আমি মিলে ১ কাপ চা খাবো বা কফি খাবো একটা কোনো প্রিয় রেস্টুরেন্টে, আর মনের অনেক কথা শেয়ার করব। মানে ওই যা বাড়ির কথাই আবার বাড়িতে বসে বলতে ভালো লাগে না, বাইরে বেরিয়ে বললে অনেক সময় কী হয় বলো তো, মনের যে সমস্ত চাপা কষ্টগুলো থাকে সেগুলো কীরকম যেন উধাও হয়ে যায়। তোমরা যারা ম্যারিড তারা এটা রিলেট করতে পারবে। যাই হোক, এই বোনের সামনে জন্মদিন আছে, বোনের জন্মদিনের কেকটা এবার আমিই অর্ডার দেবো। বোনের এবারে ৩০ বছরের জন্মদিন, তো বোনের খুব ইচ্ছা যে বোন এবারে ২ থাকের কেক কাটবে। তো যথারীতি আমি কেক কাউন্টারে চলে এলাম। এখানে অনেক রকমের ফ্লেভার্সের মিও আমরের কেক রয়েছে, তার মধ্যে ব্লুবেরি কেক আর হচ্ছে পার্টিকুলারলি এই কেকটা, বাটারস্কচ কেকটা আমার খুব ভালো লাগলো, ডিজাইনটা পার্টিকুলারলি খুব ভালো। এই কেকটা আমি চয়েস করে রাখলাম এইবারে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে কাটবো বলে। হ্যাঁ, এই কেকটাও কিন্তু দারুণ দেখতে ছিল, কোনো একবার হয়তো কাটবো। তো আমি এই কেকটা অর্ডার দিয়ে দিলাম। দেখো কত সুন্দর দেখতে, বিশেষ করে এই যে ফ্লাওয়ার্সগুলো, এগুলো তো দেখতে খুব ভালো লাগছে। তো কেক কাটার পরে, কেক অর্ডার দেওয়ার পর চলে এলাম রাজটু রেস্টুরেন্টে। এটা আমাদের বাড়ির খুব কাছে, আর এখানের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তো দুজনে মিলে খুব কমই টাইম পেলাম, কারণ হচ্ছে তোমার বাড়িতে রিও আছে, আমার ছোট্ট বাচ্চাটা, ও এখন ঘুমাচ্ছে বলেই আমরা দুজনে একটু বেরিয়েছি, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। ভেবেছিলাম আজকে এই রেস্টুরেন্টে একটু ফাঁকা থাকবে, কিন্তু সেটা আর হলো না, কারণ গিয়ে দেখছি পুরো রেস্টুরেন্টটা ফুল বুকড। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, ওই মিনিট ৫ মতো, তারপরে আমাদেরকে জায়গা দেওয়া হলো। এই জায়গাটা দেখো, ওয়েটিং রুমটা, এটাও খুব সুন্দর করে একটা কলকাতার থিমে সাজানো। এই রুমটায় প্রথমবার এসেছি, ভাল লাগছে। তো বসে আর টাইম ওয়েস্ট করিনি, আমরা মেনু কার্ড দেখতে শুরু করলাম। কী খাওয়া যায় ভাবছিলাম। তো আমি আর আমার বর মিলে একটা বার্গার অর্ডার দিলাম, একটা না দুটোই অ্যাকচুয়ালি স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম, একটা চিকেন মায়ো স্যান্ডউইচ আর একটা বারবিকিউ চিকেন স্যান্ডউইচ। তো আর ভাবছিলাম যে কোন মিল্কশেকটা খাওয়া যায়, আর সঙ্গে বর আরও কিছু ভিডিওস করছিল, এত সুন্দর অ্যাম্বিয়েন্স। আর বর ভাবছিল যে আর কি অর্ডার দেওয়া যায়, এটা মানে আমরা পরে ভাবলাম যে ফ্রেঞ্চ ফ্রাইসও অর্ডার দেবো আর কি। তো এই দুটো জিনিসই চলছিল, আর মনে পড়ছিল যে আমরা যখন প্রেম করতাম তখন কী কী করতাম। এই আর কি, দুজনের মধ্যে বিভিন্ন রকম গল্প, হাসি ঠাট্টা, অনেক কিছু শেয়ার করে নেওয়া, আইডিয়াস মাথায় এলে ওরটা আমি শেয়ার করি, ও আমারটা শেয়ার করে। আমি একটু সেলফি তুলে নিচ্ছিলাম, নিজের দিকে আর তাকানোই হয় না বলতে গেলে, সারাক্ষণ বাচ্চার কথা ভাবতে ভাবতে নিজের জন্য একদম টাইম পাওয়া যায় না। আমি এখানে এটাই বলছিলাম, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। হ্যাঁ, যারা মধ্যমগ্রামে থাকো তারা রাজটু রেস্টুরেন্টে আসতেই পারো, অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব সুন্দর, আর ফুড কোয়ালিটি খুব একটা ভালোও না খারাপ না। এই যে আমার বর এখন নাচতে শুরু করে দিয়েছে, কারণ হচ্ছে আমরা খাবার অর্ডার দেওয়ার ধরে রাখো আধ ঘন্টা পরেও আমরা কোনো খাবার পাচ্ছি না, আর দুজনেরই পেটে ভালো মতোই খিদে পেয়েছে, কারণ আমরা যেহেতু খাবো এখানে এসে, তার জন্য কিছুই খেয়ে আসিনি। তো কী করবো, আমি রেগে যাচ্ছি, তো আমাকে একটু হাসানোর চেষ্টা করছে, যেটাও করে থাকে। এই দেখো ফাইনালি আমাদের খাবার চলে এলো, এই খুব সুন্দর র্যাপার করে দিয়েছে কালারফুল বেল পেপারসগুলো দিয়ে। খেতে খুব একটা খারাপও ছিল না, খুব একটা ভালোও ছিল না। এই দেখো, আমি এবার ফার্স্ট টাইম ট্রাই করব, এই খাবারটা আগে কখনো খাইনি। আর পার্টিকুলারলি তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেঞ্চ ফ্রাইস ঠিক কইটুকানি দিয়েছে। হ্যাঁ, তবে এর ভেতরে প্রচুর পরিমাণে চিকেন দিয়ে ভরপুর ছিল। এই যে দেখো, খেতে গিয়ে আমি একটা মিস করে ফেললাম, জিনিসটা নিচে পড়ে গেছিলো। হ্যাঁ, এইটা গ্রিল ছিল না, তার জন্য টেস্ট ওয়াইজ ওই বলতে পারো নট সো গুড, নট সো ব্যাড, লাইক দ্যাট। তো আমার বরের তো এটা খুব একটা ভালো লাগেনি, মোটামুটি ওই চলে যায় এর মতো। তো ও খেলো, ও 2টো পিস খেলো, আমিও 2টো পিস খেলাম। আমরা খাওয়াটাকে এনজয় করলাম, সঙ্গে দুজনে একটু টাইম স্পেন্ড করছিলাম, সেটাকেও এনজয় করছিলাম আর কি। এরপর আমাদের বারবিকিউ চিকেন এই স্যান্ডউইচটা এলো, এটা কিন্তু অনেকটাই ভালো খেতে ছিল, স্পেশালি এটার যে সসটা ছিল, এই সসটাও খুব সুন্দর ছিল, খেতেও কিন্তু গ্রিলড করা তো আরও টেস্টি ছিল। আমি তো খেতে খুব এনজয় করেছি। দেখো, আমি মুখে মাখামাখি করে ফেলেছি, আমার বর বলছিল আগে ওটা মুখে মুছে নাও, তারপরে এই ভিডিওটা করব। তো দেখো, আমার খাওয়ার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে এটা কতটা সুন্দর। আমি একবার বাইট দিয়েই বলে উঠলাম যে এটাই হলো অ্যাকচুয়াল স্যান্ডউইচের টেস্ট। অ্যাকচুয়ালি আমাদেরই ভুল, ওরা কিন্তু যখন আমরা অর্ডার দিচ্ছিলাম তখন আমাদের বারবার বলেছিল যে ম্যাডাম এই মেয়ো স্যান্ডউইচটা কিন্তু গ্রিলড হবে না।
তো আমি ভাবলাম ঠিক আছে একটা অন্য কিছু ট্রাই করা যাক, বাট ওই আর কি চলে যায়। এরপর দেখো আমরা একটা শেক নিয়েছিলাম, মানে স্ট্রবেরি শেক। ভাবতে পারবে না এই স্ট্রবেরি শেকটা দাম 200 টাকা নিয়েছিল। লাইক এটার মধ্যে কিচ্ছু নেই, শুধু একটা স্ট্রবেরি আইসক্রিম আইস দিয়ে তোমার ঘুরিয়ে দিয়ে দেওয়া আছে, আর একটু তোমার চকলেট সিরাপ দেওয়া আছে। তাই বলছিলাম বোনের বার্থডেতে এটা বাড়িতেই আমি বানাবো। এটা নিয়েই কথা হচ্ছিল। আমি খুব রান্না করতে ভালোবাসি, নতুন নতুন রান্না এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। তো মাথার মধ্যে অনেক কিছুই প্ল্যান ঘোরে, যেটা করব সেটা করব। চলো আজকে এই পর্যন্ত, ভালো থেকো, টাটা।